আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁথি দিয়ে আপেল তৈরি করতে হয়। তো এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা ৮ নাম্বার সাইজ পুঁথি দিয়ে করা। আর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ১০ নাম্বার সাইজ দিয়ে আপেল তৈরি করতে হয়। তো এটা হচ্ছে চাহিদার উপরে, কেউ ছোট আপেল চায়, কেউ বড় আপেল। তো বড় যাদের জন্য তাদের জন্য হচ্ছে ১০ নাম্বার সাইজের পুঁথি দিয়ে আমরা করব। আর ১০ নাম্বার সাইজ করতে হলে তখন আমাদের লাগবে ৬০ নাম্বার রগ সুতা। আর ৮ নাম্বার ক্ষেত্রে আমরা ৫০ নাম্বার রগ সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি আপেলের নিচের ভাঁজের অংশটা করব। তার জন্য সুতায় আমি ৫টি পুঁথি গেঁথে নেব। শেষ পুঁতির প্রান্ত ধরে একটা সুতা আর একটা সুতার ভেতর দিয়ে ক্রস করব। এইভাবে সুতাটা ঢুকিয়ে নেওয়াকে ক্রস বলে। আমরা সবসময় বাম হাতের সুতায় পুঁথি নিব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করব। এখন আমি করব এক কমনে ৫-এর ফুল। তো ৫-এর ফুল করতে আমার আর ৪টি পুঁথি লাগবে। সুতায় আমার একটি পুঁথি আছে, ৪টি পুঁথি গাঁথা হয়ে গেছে। এখন আমি আবার আগের মতো ক্রস করে দেব। ক্রস করে দিলাম। আমার দ্বিতীয় লাইনের শব্দটা হবে এক কমনে ৫-এর ফুল। তো আমার হাতে বাম হাতে একটা পুঁথি আছে সুতার মধ্যে, ডান হাতে আমি আরেকটা পুঁথি কমন নেব। তো আমার কমন থাকবে ২টি, আর ৫-এর ফুল হতে আমার আর ৩টি পুঁথি লাগবে। একটা পুঁথি কমন নিয়ে নিচ্ছি সামনের দিকে। ডান হাতের সুতা দিয়ে আমরা কমন নেব, আর বাম হাতের সুতায় সবসময় আমরা পুঁথি গেঁথে নেব। আমার হাতে ২টি পুঁথি আছে কমন, আর আমার ৩টি পুঁথি লাগবে ৫-এর ফুল হতে। আবার আমি ক্রস করে দিলাম। ঠিক একইভাবে আমি সবটা লাইন করে নেব এক কমনে ৫-এর ফুল। আমি ২ নাম্বার লাইনের শেষ পুঁথির কাজ করব। এখন আমি ২টি পুঁথি কমন নেব। ২টি পুঁথি কমন নিলে বাম হাতের সুতায় আগেই আমার একটি পুঁথি কমন ছিল, আমার ৩টি পুঁথি কমন হয়ে গেল। এখন আমার ৫-এর ফুল হতে আর ২টি পুঁথি লাগবে। আমি ২টি পুঁথি নিয়ে নেব। ২টি পুঁথি গাঁথা হয়ে গেলে আমি শক্ত মতো ২টা গিট দিয়ে দেব। গিট দিলে আমরা যে কোনো জিনিসে বানাই না কেন ওটার শেপ সুন্দর আসে। গিট দেওয়া হয়ে গেছে। আমার ৩ নাম্বার লাইন হবে ২ কমনে ৭-এর ফুল। ২টা সুতা ২ পুঁথি দিয়ে পাস করে দিলাম। আমার সুতায় ২টি পুঁথি কমন আছে। ৭-এর ফুল হতে আমার আর ৫টি পুঁথি লাগবে। দেখেন ৩ নাম্বার শেপের এখানে ৭টি পুঁথি আছে। তো আমি এটা তৈরি করব, এজন্য আমার লাগবে আরও ৫টি পুঁথি। ২টি আমার সুতাতেই আছে। আমি ৫টি পুঁথি সুতায় গেঁথে নেব। গেঁথে নেওয়া হয়ে গেছে। আবারও আমি আগের মতো করেই একটা সুতা আর একটা সুতার ভিতর দিয়ে ক্রস করে দেব। আবারও আমি সামনের দিকে ২ পুঁথি কমন নেব, যেহেতু আমার এটা ৩ নাম্বার লাইন হবে ২ কমনে ৭-এর ফুল। আমার বাম হাতের সুতায় একটি পুঁথি কমন থাকবে, আর সামনের দিকের সুতায় আমি ২টি পুঁথি কমন নেব। তো সুতায় আমার ৩টি পুঁথি আছে, আমার লাগবে আর ৪টি পুঁথি ৭-এর ফুল হতে। আমি ৭টি পুঁথি সুতায় গেঁথে নেব এবং অপর সুতা দিয়ে ক্রস করে দিলাম। এইভাবে আমি ৩ নাম্বার লাইন সবটা করে নেব ২ কমনে ৭-এর ফুল। আবারও ৪টি পুঁথি লাগবে আমার। ৪টি পুঁথি সুতায় গেঁথে নেব।
ডান হাতের সুতায় সবসময় পুঁথি গেঁথে নেব আর বাম হাতের সুতা দিয়ে কমন নেব। এখন আমি লাইনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার লাগবে এখন 3টি পুঁথি। সুতায় আমার 4টি পুঁথি থাকবে। লাইন শেষ হয়ে গেলে আমি আবারও গিট দিয়ে দেব। আমার গিট দেওয়া হয়ে গেছে। গিট দেওয়ার পর আমি কি করব, প্রথম 2 লাইন বেন্ড করে নিচের দিকে দিয়ে দেব, দেখতে আপেলের শেপটা আসার জন্য। আমি বেন্ড করে নিলাম। এখন আমি 4 নাম্বার লাইনের কাজ করব। 4 নাম্বার লাইন হবে 2 কমনে 6 এর ফুল এবং 1 কমনে 5 এর ফুল। তো প্রথমেই আমি 2 কমনে 6 এর ফুল করব। দুটি সুতা দুটি পুঁথির ভেতর দিয়ে পাস করে দেব। সুতায় আমার 2টি পুঁথি কমন আছে। 6 এর ফুল হতে আমার আর 4টি পুঁথি লাগবে। আমি 4টি পুঁথি গেঁথে নেব। বাম হাতের সুতায় আমি 4টি পুঁথি গেঁথে নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করব। যেহেতু আমার 4 নাম্বার লাইন হবে 2 কমনে 6 এর ফুল আর 1 কমনে 5 এর ফুল, তো এখন আমি 1 কমনে 5 এর ফুল করব। ডান হাতের সুতা দিয়ে একটি পুঁথি কমন নেব। এখন আমার সুতায় 2টি পুঁথি আছে, আমার লাগবে আর 3টি পুঁথি 5 এর ফুল হতে। বাম হাতের সুতায় পুঁথি গেঁথে নেব। তো আমার 1 কমনে 5 এর ফুল 2 কমনে 6 এর ফুল হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবটা লাইন করব। আবারও এখন আমি 6 এর ফুল করব, যেহেতু আমার সবটা লাইন 1 কমনে 5 এর ফুল 2 কমনে 6 এর ফুল। তো আমি 2 পুঁথি সামনে দিয়ে কমন নিলাম আর বাম হাতের সুতায় 3টি পুঁথি গেঁথে নেব। গেঁথে নিলাম। এখন আমি করব 1 কমনে 5 এর ফুল। 1 কমনে 5 এর ফুল করতে সুতায় আমার 2টি পুঁথি আছে, আমার হাতে লাগবে আর 3টি পুঁথি। তো আমার 5 এর ফুল হয়ে গেল। একটা 6 এর ফুল হবে, একটা 5 এর ফুল হবে। ঠিক এইভাবে আমি সবটা লাইন করে নেব। আমার শেষ ফুলটা হবে 5 এর ফুল, কারণ আমি 6 এর ফুল দিয়ে শুরু করছি, 5 এর ফুল হবে আর 5 এর ফুল দিয়ে শেষ হবে। তো 5 এর ফুল দিয়ে শেষ হতে সুতায় আমার 3টি পুঁথি আছে, হাতে আমার আর 2টি পুঁথি লাগবে। লাইন শেষ, আমি ভালো করে গিট দিয়ে দিলাম। এখন আমি 5 নাম্বার লাইনের কাজ শুরু করব। 5 নাম্বার লাইন সবটা হবে 2 কমনে 6 এর ফুল। আমি 2টা পুঁথি সুতা দিয়ে ক্রস করে দিলাম এবং 4টা পুঁথি হাতে নেব 6 এর ফুল হতে। আবারও আমি সামনের দিকে 2 পুঁথি কমন নিলাম। কমন নেওয়া হয়ে গেল। এখন আমার লাগবে 3টি পুঁথি। সুতায় আমার 3টি আছে, হাতে আর 3টি লাগবে 6 এর ফুল হতে। একইভাবে আমি 5 নাম্বার লাইন সবটা করে নেব 2 কমনে 6 এর ফুল। আমার সবটা লাইন করা হয়ে গিয়েছে। এখন আমি শেষ পুঁথির কাজটা করব। তার জন্য আমি এখন 3টি পুঁথি কমন নেব। সুতায় আমার 4টি পুঁথি আছে, 6 এর ফুল হতে আমার আর 2টি পুঁথি লাগবে। আমি 2টি পুঁথি কমন নিয়ে সুতায় গেঁথে নেব এবং ভালো করে গিট দিয়ে দেব। আমরা লাইন শেষ হলেই ভালো করে গিট দেব, এতে করে আমাদের শেপটা সুন্দর আসবে। আমার 6 নাম্বার লাইন শুরু হবে 2 কমনে 5 এর ফুল দিয়ে। আমি 2টা সুতায় ঢুকাই নিলাম এবং 3টে পুঁথি হাতে নিলাম। এখন আবারও আমি সামনের দিকে 2 পুঁথি কমন নেব। নেওয়া হয়ে গেলে আমার এখন সুতায় 2টি পুঁথি লাগবে। ঠিক একইভাবে আমি 2 কমনে 5 এর ফুল তৈরি করব।
আমি লাইনের শেষ প্রান্তে চলে আসছি। এখন আমার লাগবে একটি পুঁথি। সুতায় আমার 4টি পুঁথি আছে, হাতে আমার একটি পুঁথি লাগবে এবং আমার লাইন শেষ হওয়াতে আমি এখানে গিট দিয়ে দেব। 2টি গিট দিয়ে দিলাম। আমি 7 নাম্বার লাইনের কাজ শুরু করব। এটা হবে 2 কমনে 5-এর ফুল, ভিতরের অংশটা এটা আমি করব। 2টা সুতা 2টা পুঁথি দিয়ে 5 করে দিলাম। 5 করে দেওয়া হয়ে গেলে এখন আমি 5-এর ফুল হতে আমার আর 3টি পুঁথি লাগবে। আমি 3টি পুঁথি বাম হাতের সুতায় গেঁথে নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। একইভাবে আমি আবারও সামনের দিকে 2 পুঁথি কমন নেব। কমন নেওয়া হয়ে গেলে আমার আর 2টি পুঁথি লাগবে 5-এর ফুল হতে। ঠিক একইভাবে আমি সবটা লাইন 2 কমনে 5-এর ফুল করে নেব। এখন আমি দেখতেই পাচ্ছেন শেষ পুঁথির কাজ করব। এখন আমি 3টি পুঁথি কমন নিয়ে নেব। আমার লাইন শেষ হয়ে যাবে। 3টি পুঁথি কমন নিলে আমার আর 1টি পুঁথি লাগবে 5-এর ফুল হতে। একটি পুঁথি বড়ে নেব বাম হাতের সুতায়, তারপর আমি শক্তমতো গিট দিয়ে দেব। গিট দেওয়া হয়ে গেলে এখন আমি ডাটার কাজ করব। ডাটার কাজ করতে গেলে সুতা 2টা আমার একই দিকে আছে, তো আমি সেটা একটা সুতা মাঝ বরাবর নিয়ে যাব। মাঝ বরাবর নিতে হলে আমি 2টা পুঁথি পাস করব। দুইটা পুঁথি পাস করে দিলাম। এখন সিঙ্গেল সুতায় একটি করে পুঁথি নেব। পুঁথি নিয়ে 2টি পুঁথি ধরে গিট দিয়ে দেব। সুতা 2টি ধরে গিট দিয়ে দেব। গিট দেওয়া হয়ে গেলে এখন আমি 2টি সুতা একসাথে করে 4টি পুঁথি গেঁথে নেব। 4টি পুঁথি গাঁথা হয়ে গেলে একটা সুতায় আমি আরেকবার একটি পুঁথি গেঁথে নেব। গেঁথে নিয়ে দেখেন আমি কিভাবে গিটটা দিচ্ছি। ঠিক এইভাবে এক পাশ ধরে গিটটা দিয়ে দেব। গিট দেওয়া শেষ। এখন সামনের দিকে সুতাটা একটু গেঁথে নেব যাতে ছুটে না আসে। নিয়ে নিলাম। এখন আমি আবার সামনের দিকে এগিয়ে দেব। এখন আমি কেচি দিয়ে কেটে দেব। উপরের অংশটা ভালো করে ধরে চেপে চেপে ভিতরের দিকে গেঁথে দিতে হবে। ঠিক এইভাবে আপেলের শেপটা আসবে।